ও যে সাঁতার নিয়ে ও তো ইয়ে ব্যবসা করে ওই যে কন্ট্রাক্টর না চাচা চাচা এই যে আমরা যদি ফুলের ব্যবসা করে আজকে তো শুনলাম যে পটকা দেখি ব্যবসা করে পটকা বানায় আসলে এইসব পটকা যে বানাচ্ছে এই পটকা এই এমএস ক্লাব মাঠের আশেপাশে কিছু লাইসেন্স মানে এরা দাবি করে যে আমরা লাইসেন্স দিয়ে পটকা বানাই এই পটকাগুলো এদের বউজিরা বাসায় বানায় এই বাচ্চারা এখন এর খেসারটার বাচ্চাদের ঘুরতে গেল এই তিনটা বাচ্চা যে খাম হয়ে গেছে মানে এত বিকট সাউন্ড চালোপাড়া থেকে শোনা গেছে বনানী থেকে শোনা গেছে মালতীনগর বক্সিবাজার রহমাননগর তখন যখন এখানে বিস্ফোরিত হয় তখন আমি তো বক্সিবাজার মোড়ে বিকট সাউন্ড তাহলে আমরাই সেই সময় আমাদের কানেই এত জোরে সাউন্ড লেগেছে যে মনে হয়েছে যে কোনো একটা বিস্ফোরণ কোনো একটা ইয়া হইল আর কি ট্রেনের মনে হচ্ছে এরকম বাড়ি আসে আমি দেখলাম যে বাড়ি একদম বিচ্ছিন্ন হয়ে গেছে গাছের ডাল কাঁচা গাছ ভেঙে চলে গেছে গাছ পুড়ে গেছে এখন এই অবস্থায় যদি এই অবৈধ ব্যবসায় এটা যদি প্রশাসন আসছে তারা তদন্ত করছে আসলে এলাকা থেকে পটকারে এটা তুলে দিতে হবে এর আগেও কিন্তু এই পটকা বিস্ফোরণ একটা ফ্যামিলি ক্রাশ হয়ে গেছে এমএস ক্লাব মাঠে এই ব্যবসাটা এদেরকে না করলেই হয় না প্রশাসনের কাছে দাবি থাকবে যে এদেরকে অবিলম্বে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদের শাস্তি প্রদান করা হোক এবং এই ব্যবসাটা বন্ধ করানো এখন আমার তো মনে হয় ঢাকায় নিয়ে যাও আহতকারীরা তিনজন আসলে মারাত্মকভাবে তাদের অবস্থা খুবই শোচনীয় তারা একজনকে ঢাকায় পাঠানো হলে এইমাত্র ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো আর দুইজন এখানে প্রাথমিক চিকিৎসাতে হাসপাতালে ভর্তি আছে রহমান হাসপাতালে ভর্তি আছে ওই যে ওই যেটা ছোট বাচ্চা তিনটাই ছোট হ্যাঁ তিনটাই ছোট কি নাম আমির ভাই